তাড়াতাড়ি খেতে দাও বৌদি, আমার খুবই খিদে পেয়েছে। কতটা সময় পেরিয়ে গেল বলো তো, এখনো যদি তুমি ঠিকমতো খাবারটা রান্না না করো তাহলে তো পেটে আমার পিত্তি পড়বে। মাত্রই তো পাড়া বেরিয়ে এলি, এখন আবার খিদেও পেয়ে গেছে তোর। ঘরের কাজে একটু তো হাতও লাগাতে পারিস। কিছুদিন পর যখন স্বামীর বাড়িতে যাবি তখন যদি কাজ না করে এভাবে ঘুরে ফিরে বেড়াস, দেখবি তোর সংসার হবে না। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি আমাকে বানি কথা শোনাচ্ছ, কোনটা বলো তো শুনি? আমি কি স্বামীর বাড়িতে দাসী হয়ে যাব যে স্বামীর সব কাজকর্ম শুধু আমি একাই করব? স্বামীর বাড়িতে কি আর কোনো মানুষ থাকবে না? আমার দাদার এই সংসারে যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে শুধু আমার ভুল আর খুঁত। কি চাও তুমি বলো তো বৌদি, কি চাও তুমি? আমি কি মরে যাই না এখান থেকে চলে যাই, কোনটা চাও তুমি? আরে পাগলি বোন, আমি তোর খারাপ কখনো চাইনি রে। আমি তো চাই তোকে যেন শ্বশুরবাড়ির মানুষ কোনো খুঁত কোনোদিন না ধরতে পারে, যেন সবাই বলতে পারে যে আমার ননদিনী যেমন দেখতে সুন্দরী তেমনই কাজকর্মে খুবই পটু। এখন তুই বল বোন, আমি কি তোর খারাপ চাই নাকি ভালো চাই? হয়েছে হয়েছে, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আমি ঠিক জানি যে কে আমার ভালো চায় আর কে আমার খারাপ চায়। দাদার মাথাটা খেয়ে আমার বিপক্ষে বানাও, তাই না? দাদা তো আমাকে কিচ্ছুটি দেয় না, শুধু তোমাকেই সব কিছু দেয়। ওগো, তোমাকে না কতদিন ধরে বলছি যে আমাদের সুন্দরী রূপালীর জন্য একটা ভালো পাত্র খুঁজো। জানো তুমি, ওর সৌন্দর্যের জয় জয়কার এই সারা গায়ে ছড়িয়ে পড়েছে। দিনকাল ভালো না, আবার অত সুন্দরী একটা মেয়ে, আমাদের উচিত ওকে তাড়াতাড়ি বিয়েটা দেওয়া। এটা কি আর বলা লাগে গিন্নি? দাদা হিসেবে তো আমার এটা গুরু দায়িত্ব। বোনকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমার শান্তি। এই যে দেখছো না, আমাদের ঘরে নতুন সদস্যও আনছি না, এই জন্য আগে আমাদের রূপালীকে ভালো একটা ঘরে বিয়ে দেই, তারপর। শোনো, তোমাকে একটা কথা বলি আমি, তুমি তো রূপালীকে ভালো মতোই চেনো। তার অনেক চাহিদা। আমি চাই রূপালীর যেন একটা বড় ঘরে বিয়ে হয়। তা তো দেখতেই হবে, কারণ আমাদের রূপালী খুবই সুন্দরী। তাকে তো আর গরিব ঘরে বিয়ে দিতে পারবো না, দেখে শুনে একটা বড় ঘরেই তাকে বিয়ে দেব। রূপালীটাকে খুব মনে পড়বে জানো তো গিন্নি, আমি খুব ভালোবাসি আমার বোনটাকে। বা বাবা বাবা বাবা, আমাকে তাড়ানোর জন্য স্বামী স্ত্রী মিলে তো উঠে পড়ে লেগেছ। কেন দাদা, কেন বৌদি, আমি কি সব অন্ন ধ্বংস করে ফেলছি নাকি? আরে সব কি বলছিস তুই রে বোন রূপালী? আমরা তোর বাবা মায়ের মতো, আমরা তোকে কেন তাড়ানোর চেষ্টা করব বল? আমরা তো চাই তুই যেন সারা জীবন আমাদের সাথে থাকিস, কিন্তু তোকে তো একটা ভালো ঘরে বিয়ে দিতেই হবে রে বোন। হ্যাঁ রূপালী, তোমার দাদা একদম ঠিক কথাই বলেছে। তোমাকে বড় ঘরে একটা বিয়ে দেব আমরা, তুমি সেই ঘরের রানী হয়ে থাকবে। তুমি শুধু শুধু আমাদেরকে ভুল ভাবছো রূপালী। হয়েছে হয়েছে, আর আমাকে আদিখ্যাতা দেখাতে হবে না। এতই যখন আমাকে ভালোবাসো তোমরা, তাহলে কোন দিন থেকে বলছি যেন আমাকে একজোড়া কানের দুল আর একটা সুন্দর গলার হার এনে দিতে। কিন্তু আমার কথা তো তোমরা কখনো শুনোইনি, আবার আদিখ্যাতা দেখাতে চলে আসো। বুঝি বুঝি, আমরা সব বুঝি। হা 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 হা, আমার বোনটা রাগ করেছে তাই না? তুই চিন্তা করিস না বোন, তোর হার আর কানের দুল চলে আসবে। আমাকে দেখে খুব ভালো মানুষই করা হচ্ছে তাই না? তলে তলে যে তোমরা কত কিছু ভাবো আমাকে, সেটা কি আমি বুঝি না? বাবা মা নেই তো, তাই আমাকে অনাথ পেয়ে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবেই বলছো। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমিও দেখিয়ে দেব। দেখ বোন রূপালী, তোর জন্য কত সুন্দর আমি গলার হার আর কানের দুল নিয়ে এসেছি। এবার তো একটু হাস বোন, তোর হাসিটা আমি কতদিন ধরে দেখি না। এটা আবার কেমন ধরনের গয়না? এটা কি কোনো গয়না হলো? গয়না হয় সোনার, এরকম হালকা পাতলা রূপো দিয়ে কি সব বানিয়ে এনেছো আমার জন্য বলো তো?
আমার এগুলো একদম পছন্দ নয়। আমি এগুলো কখনোই পরবো না। এগুলো সামনে থেকে দূরে নিয়ে যাও বলছি, দূরে নিয়ে যাও। এসব তুমি কি বলছো রূপালী? তোমার দাদা তোমার জন্য এত কষ্ট করে এটা কিনে আনলো, আর তোমার এটা অপছন্দ হচ্ছে? তোমার দাদা দীর্ঘদিন অনেক খরচাপাতি বাঁচিয়ে তোমার জন্য এই রূপোর গলার হারটা আর কানের দুলগুলো করিয়েছে। তুমি একটু ভালো মতো দেখো বোন, খুব কষ্টের টাকা এগুলো কেনা। হয়েছে হয়েছে, দাদার হয়ে আর ওকালতি তোমায় করতে হবে না। সব বুঝি, বুঝেছো? সব বুঝি। যেন তোমাকে এই গলার হার আর কানের দুলগুলো দাদা দিয়ে দেয়, সেজন্য তুমি এগুলোকে ভালো বলছো, তাই না? শোনো দাদা, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে তুমি পারলে তাড়াতাড়ি বিয়ে দাও। আর আমার বর যেন খুবই ধনী পরিবারের হয়, না হলে কিন্তু এ বিয়ে আমি মানবো না। বোন রে, খুবই ধনী পরিবার আমি পাবো কোথায় বল? আমাদের যে আর্থিক অবস্থা, আমাদের জন্য কি কোনো রাজকুমার কখনো আসবে? তবে একটা কথা বলে রাখি তোকে বোন, তোকে এমন জায়গায় বিয়ে দেব যেন তুই না ঠকিস। আমার তো ঠকাঠকির দরকার নেই। আমাকে টাকা পয়সা, গয়নাগাটি, ভালো ভালো শাড়ি, কাপড়, সাজগোজ ওসব দিতে পারলেই হলো। আমি কি ওই বাড়িতে কাজ করতে যাব? আমি শুধু খাবো, দাবো আর ঘুমোবো। ওরকম একটা পরিবারই যেন আমি পাই, না হলে কিন্তু তোমাদেরকে আমি অভিশাপ দেব। আমি কিন্তু উপরে উপরে খুব ভালো ব্যবহার করি, কিন্তু যখন আমি খুব রেগে যাব তখন কিন্তু যা ইচ্ছে তাই করে ফেলবো। তাই তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, যেন বর দেখার ক্ষেত্রে খুব ভালো বর দেখো, আর টাকা পয়সা হতেই হবে, হতেই হবে। আমার মাথায় কোনো কাজ করছে না গো, এ কি বলছে? এরকম পাগলামি করো না বোন, লোকজন শুনলে আমাদেরকে খুবই লজ্জা দেবে। বাহ বাবা বাবা বাহ, এ যেন আকাশ থেকে চাঁদ নেমে এসেছে গো আপনাদের ঘরে। মা, তুমি খুবই সুন্দরী দেখতে। তোমাকে আমার ছোট ছেলের বউ হিসেবে নেব। তুমি আমার ছোট ছেলের যোগ্য। বাহ মাসিমা, এ তো খুবই ভালো কথা। আমাদের ননদিনী যেমন দেখতে সুন্দরী, তেমনই খুবই বুদ্ধিমতী। সে কাজকর্মেও মোটামুটি ভালো। আমারও খুবই পছন্দ হয়েছে ওকে। আমিও চাই আমার ছোট যা যেন আমার সাথে মিলেমিশে সংসারে থাকে। আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো, তোমাকে খুবই যত্ন করবে বোন। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও, আর আমাদেরও তোমাকে খুবই পছন্দ হয়েছে। কিন্তু আমার যে কিছু কথা বলার বাকি আছে, এত সহজেই তো আর আমি রাজি হয়ে যেতে পারি না। আমারও অনেক বোঝাপড়ার দরকার আছে। তা একটা কথা বলি আপনাকে, হবু শাশুড়ি মা, আপনার ছেলে কি আমাকে খুবই ভালো রাখতে পারবে সব কিছু দিয়ে? কেন পারবে না মা? আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি যাতে তার নিজের বউয়ের সাথে খারাপ আচরণ করবে। আর বৌমা যদি ভালো হয়ে থাকে, আমার ছেলে তার সর্বোচ্চটা দিয়ে দেবে। আমার কিন্তু শুধু ওসব দিয়েই হবে না, আমি বাড়ির কোনো কাজকর্ম কিচ্ছুটি করতে পারবো না। আমি বসে বসে খাবো, দাবো আর ঘুমোবো। এই শর্তগুলোতে যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি। জানি না মা, তোমাকে আমরা দেখতে এসেছি নাকি তুমি আমাদেরকে দেখছো। তবে তুমি খারাপ কিছু বলনি মা। স্ত্রী হিসেবে তোমার তো পুরো দায়িত্ব আছে নিজের স্বামীর উপর। আমরা সব কিছুতে রাজি আছি মা। আচ্ছা দিদি, তাহলে বিয়েটা কবে নাগাদ হতে পারে আমার দেবরের সাথে সুন্দরী রূপালীর? সেটা বলে দিন, তাহলে সব থেকে ভালো হয়। আমরাও চাই শুভ কাজে যেন দেরি না হয়। আপনাদের যদি সম্মতি থাকে তাহলে আগামী রবিবারই তাদের বিয়ে হবে। তাদের চার হাত এক করে দিতে পারলেই দু পরিবারেরই শান্তি। খুব সুখে থাকিস তুই বোন আমার। তোকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করেছি। তুই সবসময় ভালো থাকিস, আর মাঝে মধ্যে এই গরিব দাদার বাড়িতে বেড়াতে চলে আসিস বোন। দাদা, এই শুভ দিনে কেউ কান্নাকাটি করে? এভাবে কান্নাকাটি করো না তো। জানো না
আমি কান্নাকাটি একদম পছন্দ করি না। একটু তাড়াতাড়ি আমাদেরকে বিদায় করে দাও, এটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে। আর এতদিনেও তো তাই চেয়েছো। কি বলছিস রে এসব রূপালী? তোকে আমরা নিজের সন্তানের মতো লালন পালন করেছি। হ্যাঁ, অনেক সময় তোকে বকেছি, শাসন করেছি, কারণ যেন তুই ভবিষ্যতে এ কাজ না করতে পারিস। তবে তুই অন্যায় করলেই আমরা তোকে শাসন করেছি। এছাড়া কি কখনো তোকে ভালোবাসিনি বল? তুই সবসময় সুখে থাকিস বোন। আর ভাই, তোমার হাতে আমার বোনটাকে তুলে দিলাম। বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রূপালীকে খুবই যত্ন সহকারে রাখবো। তার যেন কোনো কিছুর খামতি না থাকে সেদিকে খেয়াল রাখবো। আপনারা শুধু আমাদের জন্য আশীর্বাদ করুন যেন আমরা সুখী হতে পারি। উফ, ভেবেছিলাম যে আমার যে বাড়িতে বিয়ে হচ্ছে সেটা বোধহয় কোনো রাজপ্রাসাদের মতো বাড়ি থাকবে। এ তো দেখা যাচ্ছে হালকা পাতলা ইটের একটা বাড়ি। এরকম একটা বিচ্ছিরি পাকা বাড়িতে থাকলে আমি তো মরেই যাব। আমি কি চেয়েছিলাম? চেয়েছিলাম যেন একটা খুবই উচ্চ বংশে আমার বিয়ে হয়। আরে গিন্নি, তুমি একদম চিন্তা করো না, এটা আমার বাবার তৈরি। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বড় দালান বাড়ি তুলবো। আমি মাকে তো কতবার বুঝিয়েছি যেন বাড়িটা তৈরির পরে বিয়ে করায় আমাকে, কিন্তু মা তো আমার কথা কখনোই শোনে না। তাড়াহুড়ো করে আমায় বিয়েটা দিল। উফ, এখন বন্ধ করো তো তোমার এই ঘ্যানর ঘ্যানর। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমার কিছু জিনিসপত্র লাগবে, এবং খুব তাড়াতাড়ি। আরে কি জিনিস বলো একবার গিন্নি, আমি কানুকে দিয়ে এক্ষুনি বাজার থেকে আনিয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও, তোমার বিয়ের পর কি কি লাগে সব কিছুর লিস্টই আমাকে একটু বলো। সোনার গয়না কানুকে দিয়ে আনাবে? পাগল নাকি ছাগল? আমার সোনার গয়না লাগবে, পায়ের মর লাগবে দুটো, গলায় নতুন একটা 7 নড়ি হার, এবং কানে 3-4 ভরি করে দুল। এই সবগুলো আমার আজকের মধ্যেই লাগবে। আর শাড়ি বেশি লাগবে না, 10-15টা হলেই চলে যাবে। মানে এসব তুমি কি কি বলছো গিন্নি? কালকেই তো বিয়ে হলো, কালকে না তোমাকে 7 ভরি গয়না দিয়ে তারপর বিয়ে করলাম। এখন আবার আজ কিসের গয়না? আর 5টা শাড়িও তো দিয়েছি। এসব তুমি কি বলছো? এখন এত তাড়াতাড়ি এত টাকা আমি পাবো কোথায়? বউয়ের সব শখ আহ্লাদ যখন তুমি মেটাতেই পারবে না, তাহলে বিয়ে কেন করতে গিয়েছিলে বাপু? তোমাদের মতো লোকদের জন্যই না এই সংসারে যত ঝামেলা। যতদিন আমাকে এগুলো না দিয়েছো ততদিন আমার সাথে কথা বলবে না। বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা তো কোনো কাজে সাহায্য করার তো দূরের কথা, আমাদের সাথেও তো কথা বলে না। আমি কি আমার ছোট ছেলেটার জীবনটা হাতে ধরে নষ্ট করে ফেলেছি নাকি বড় বৌমা? আমি কি আর বলবো মা, গতকাল রাতে যখন ছোট বউয়ের সাথে কথা বলতে গিয়েছি তো আমার সাথে কি রাগ করে কথা বলল। সে আমাকে বলল সে কারোর সাথে কথা বলতে পারবে না। তাকে আমি জিজ্ঞেস করলাম কি কারণে তুমি কথা বলবে না, তুমি এবারের নতুন বউ। সে তো কিছুই বলল না, উল্টে আরো মুখের উপর দরজা লাগিয়ে দিল। জানি না বৌমা, জানি না কপালে যে কি আছে। প্রথম প্রথম তোমাকে যখন দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। কত সুন্দরী তুমি। ভেবেছিলাম ছোট ছেলেটার জন্য একটা সুন্দরী বৌমা আনবো, কিন্তু সব সুন্দরী যে ভালো হয় না। এইভাবে বলবেন না মা, হয়তো সে বয়সে একটু ছোট, তাই এসব অবুঝের মতো আচরণ করে। বয়স হওয়ার সাথে সাথেই মনে হয় ঠিক হয়ে যাবে। আর আপনি তো জানেনই মা, সে অনাথ। আমার তো মনে হয় তেমন ভাবে মা বাবার ভালোবাসা পায়নি বলেই একটু রাগী ধরনের। আরে মা, বৌদি, তোমরা এখানে কি করছো? তার রূপালী কোথায়? রূপালী তোমাদের সঙ্গে কথা বলে না? কি আর বলবো ভাই, তোমার বউ তো ঘর থেকে বেরিয়ে হয় না, কথা বলবে তো দূরের কথা।
তবে ওকে একটু সময় দাও, এইভাবে তো আর চলতে পারে না। তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে মা? আমার তো অত রূপের দরকার ছিল না। আমি তো চেয়েছিলাম যেন সবার সাথে মিলেমিশে আমরা থাকতে পারি। এ তো দেখা যাচ্ছে ঘরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এখন আমি কি করব আমি? রোশ বাবা রোশ, এত রাগ করিস না। তোর বউকে তো আমি পছন্দ করেছিলাম, তবে মেয়েটা সুন্দরী ছিল বলে আমি আর কোনো কিছু খোঁজ খবর না নিয়েই তোর গলায় ঝুলিয়ে দিয়েছি। তুই একটু ওকে সময় দে। ভাই, তুমি একটু ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলো, তাহলে বোধহয় একটু বুঝবে। কি আর করবি বলো তো, নিয়তি কি আর কেউ খণ্ডাতে পারে? তবে আমাদেরও দোষ আছে এখানে। সৌন্দর্যটাকে না দেখে যদি গুণকে বেশি গুরুত্ব দিতাম, তাহলে বুঝি তোমার কপালে এমন হতো না। শান্ত হয়ে কিছু করলে কোনো কিছুই হবে না, কারণ ও অনেক উচ্চাকাঙ্ক্ষী। তাই ব্যবস্থাটা আমাকেই করতে হবে। আজকে কিছু একটা করব আমি। তোমরা থাকো এখানে, আমি গেলাম। রূপালী, তুমি কোথায় গিয়েছিলে? এভাবে ঘোরাঘুরি করছো কেন বলো তো? কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলো সত্যি করে। আমি যেখানে ইচ্ছি সেখানে যাই না কেন, তাতে তোমার কি? ধরো আমি নরক থেকেই এসেছি, তাতে তোমার এত সমস্যাটা কিসের? এত গলা উঁচু করে কথা বলছো যে? আমার যেদিকে ইচ্ছে হয় আমি সেদিকেই যাব, কারণ তুমি আমাকে কোনো কিছুই দিচ্ছ না। আমি যা চাই তুমি কিছুই আমাকে দেবে না। রূপালী, তুমি অসভ্যতামির চরম সীমায় পৌঁছে গেছো। বিয়ে হয়েছে 7 দিনও হলো না, এখনই তুমি আমার সাথে এত বাজে আচরণ কিভাবে করছো? আমারও কিন্তু রাগ আছে। হ্যাঁ, রাগ আছে তো কি করবে? আমায় কি করবে তুমি? মারবে? আমাকে মেরে ফেলবে? তাহলে মারো, মারো দেখি, তোমার কত বড় সাহস। তোমার কাছে কিছু গয়না আর কিছু শাড়ি চেয়েছিলাম বলে আজ তুমি আমার সাথে এত খারাপ আচরণ করতে পারছো? ছি 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 ছি। যদি জানতাম যে তোমার মতো লোকের কাছে আমার বিয়ে হবে, তাহলে আমি কখনো বিয়ে করতাম না। আমিও যদি জানতাম যে তোমার মতো মেয়ের সাথে আমার বিয়ে হবে, এরকম লোভী একটা মেয়ের সাথে, তাহলে আমিও কোনোদিন বিয়েই করতাম না। এরকম যদি তুমি করতে থাকো, তাহলে আমার বাড়ি খোলা আছে, এখনই তুমি তোমার মতো চলে যেতে পারো। আমারও বই গেছে তোমার মতো এরকম একটা কিপটে লোকের সাথে সংসার করতে, যে কিনা তার সব টাকা তার মা আর বৌদিকে দেয় আর নিজের স্ত্রীর কোনো খেয়াল রাখে না। তার সাথে আমিও সংসার করব না। আমিও এ বাড়ি ছেড়ে চলে গেলাম, এবং সারা জীবনের জন্য। দাদা, ও দাদা, বৌদি, ও বৌদি, তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমরা। দেখো দেখো আমার কি অবস্থা, কোথায় তোমরা বিয়ে দিলে আমাকে? আমার যে কোনো শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারে না সে। দাদা, ও দাদা, বৌদি, ও বৌদি, তোমরা কি মরে টরে গেলে নাকি? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। আরে রূপালী, তোর কি হয়েছে? এভাবে কি করে চলে এলি বোন? কি হয়েছে তোর বলতো? এ কোথায় তোমরা আমাকে বিয়ে দিলে? স্বামী তো দুনিয়ার কিপ্টে। আমি তাকে কিছু গয়না আর কটা শাড়ি চেয়েছিলাম, কিন্তু সে বলল আমাকে দেবে না। আমি কি চেয়েছিলাম যে এরকম একটা লোকের সাথে আমার বিয়ে হোক? তুমি তো বলেছিলে দাদা যে আমাকে সব কিছুই দেবে, কিন্তু এখন সে অস্বীকার কেন করছে বলো? একটা কথা বলে রাখি, আমি যার সাথে তোকে বিয়ে দিয়েছি সে 10 জনের মধ্যে একজন ভালো মানুষ, কিন্তু তোর চরিত্রে সমস্যা, বুঝেছিস? না হলে তোর বিয়ে হয়েছে 7 দিনও হলো না, এত গয়না এত কিছু দিয়ে তোকে বিয়ে করেছে। তাও আবার তুমি এখন ওর কাছে এসব চাইছো? সে কি কোনো রাজার ছেলে বলো তো? মানুষের বিপদ বিবেচনা করে তারপর কিছু চাইতে হয়। এই যে দেখো, তোমার দাদার সংসারে আমি আজ 10 বছর ধরে আছি, আমার 3টে কাপড়েই জীবন চলে যাচ্ছে। তাহলে তাহলে কি আমি ভুল করেছি? আমার আমার বৌদি সব কি বলছে? মনে হয় আমি এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই পাগল হয়ে যাব।
আমার এই উচ্চভিলাষী স্বভাব, আমার এই চাই চাই স্বভাব আমাকে খুব তাড়াতাড়ি বদলাতে হবে। না না, আমি এখনই ফিরে যাই ওনার কাছে। আমায় আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমি কথা দিচ্ছি আর কখনো করব না। আরে আরে, কি হলো তোমার রূপালি? এইভাবে হঠাৎ চলে এলে, আবার কান্নাও করছো। কি এরকম মিরাকেল হলো যে আমার গিন্নি বদলে গেল? কোনো মিরাকেল, কোনো জাদু কিচ্ছুটি হয়নি গো। আমি বুঝেছি সমস্যাটা আমারই। আমি খুবই লোভী একটা মহিলা। যদি লোভী না হতাম তাহলে সব সময় শুধু চাই চাই কেন করি? তুমি আমায় ক্ষমা করে দাও। যেদিন তুমি নিজ থেকে কিছু আমায় দেবে সেদিনই আমি নেব। এছাড়া আমি তোমার কাছে কিচ্ছুটি চাইবো না। আরে গিন্নি, চাওয়াটা কোনো খারাপ কিছু নয়, তবে সব কিছুরই একটা সময় থাকে। তুমি যদি অসময়ে কিছু চাও আমার কাছে, তাহলে আমি দেব কোথায় থেকে বলো গিন্নি? তুমি যা যা চাও সবই আমি তোমাকে দেব, তবে আস্তে আস্তে তো তোমায় দিতে হবে নাকি? তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতে আমি অনেক বেশি খুশি। তোমাকে আমি সব কিনে দেব গিন্নি, তুমি যা চাও সব আমি কিনে দেবো। আমি কতটুকু খারাপ, এরকম একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে দিয়েছে দাদা আর বৌদি, আর আমি কিনা তাদের দোষারোপ করছিলাম আর বাড়ি ছেড়েও চলে গিয়েছিলাম। ঈশ্বর, ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও। এরকম একটা ভোলা ভালা মানুষের সাথে আমি কত বড় অন্যায় করেছি। আজ আমি বৌদি এবং মায়ের কাছেও ক্ষমা চাইবো।